পঞ্চায়েত কর্মীকে নোংরা ইঙ্গিত দিয়ে হুমকি। পঞ্চায়েতের নির্বাহী সহকারীর হালুয়া টাইট করল পুলিশ। সরকারি অফিসে কর্মরত এক মহিলা কর্মীর সঙ্গে অসভ্য আচরণের অভিযোগকে ঘিরে রীতিমতো তোলপাড়। অভিযোগ, দায়িত্বের সুযোগ দিয়ে ওই মহিলাকে একা পেয়ে চরম নোংরামি করার পাশাপাশি ভয় দেখান এক আধিকারিক। শুধু তাই নয়, প্রতিবাদ করতেই চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হতেই সক্রিয় হয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে, আদালতে পেশ করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানা এলাকার একটা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সাগর থানায় এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ওই পঞ্চায়েতের সাফাই কর্মী হিসেবে কাজ করেন। অভিযোগ, তিনি জানিয়েছিলেন গত 27শে জুলাই প্রায় 8:30 নাগাদ তিনি পঞ্চায়েত অফিসে নিয়মিত সাফাইয়ের কাজ করছিলেন। সেই সময় অফিসের ভেতরে তাকে একা পেয়ে পঞ্চায়েতের নির্বাহী সহকারী রতন পুরকাইত তার সঙ্গে চরম নোংরামি করেন বলে অভিযোগ। অভিযোগে আরও বলা হয়েছে, ওই মহিলা অভিযুক্তের আচরণের প্রতিবাদ করতেই তাকে ভয় দেখানো হয়। চাকরি থেকে বরখাস্ত করে দেবার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। সরকারি কর্মস্থলের ভেতরে এমন অভিযোগ সামনে আসতেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের প্রতিটা দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে সাগর থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস-এর 126-2, 64-2B এবং 506 ধারায় মামলা রুজু করেছে। অভিযোগ দায়ের হবার পরেই অভিযুক্ত নির্বাহী সহকারী রতন পুরকাইতকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। কি নাম আপনার? রতন পুরকাইত। আপনি কোন পদে আছেন পঞ্চায়েতে? নির্বাহী স্যার। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। কর্মস্থলে মহিলাদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিভিন্ন জায়গাতেই কর্মস্থলে মহিলাদেরকে নানাভাবে অপমান করা হয়, তাদের সাথে খারাপ আচরণ করা হয়, তাদের সাথে নোংরা কাজ করার ঘটনাও বারবার প্রকাশ্যে এসেছে। আর এবারে নতুন করে এই ধরনের ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপের অন্তর্গত একটি পঞ্চায়েতে, সেখানে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা যিনি পঞ্চায়েতের বড়বাবু তার বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েতেরই এক মহিলা সাফাই কর্মীর সাথে খারাপ কাজ করার। অভিযোগ, গত 27শে জুলাই যখন সকাল 8টা নাগাদ পঞ্চায়েতের ওই মহিলা সাফাই কর্মী তিনি সাফাইয়ের কাজ করছিলেন, তখনই সেখানে আসেন এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা নির্বাহী যে আধিকারিক রয়েছেন সেই ব্যক্তি। অভিযোগ, এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রতন পুরকাইত নামে ওই ব্যক্তি ওই সাফাই কর্মীকে একা পেয়ে তার সাথে খারাপ কাজ করেন, তাকে জড়িয়ে ধরেন, তার সাথে নোংরা কাজ করেন। এমনকি যখন ওই মহিলা চিৎকার করেন তখন তাকে ছেড়ে দেন ওই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রতন পুরকাইত। এ বিষয়ে কাউকে কিছু বললে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হবে, সেই হুমকিও দেওয়া হয় ওই মহিলাকে। এই মহিলা কর্মী এরপর এ বিষয়ে সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ এবং পুলিশ ঘটনার তদন্তে নেমে কার্যত বৃহস্পতিবার গ্রেপ্তার করে অভিযুক্ত রতন পুরকাইতকে। ধৃতকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনায় আরও একবার কর্মস্থলে মহিলাদের যে সুরক্ষা তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কর্পোরেট সেক্টর হোক বা সরকারি কর্মক্ষেত্র, সমস্ত জায়গাতেই কর্মস্থলে মহিলাদের ওপরে যে খারাপ কাজ করা, খারাপ আচরণ করা, তাদের সাথে নোংরামো করা, এই ধরনের যে অভিযোগ তা বারে বারে উঠে এসেছে। আর এবার একটি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে সেখানে কার্যত এই ধরনের ঘটনা ঘটল, যা নিয়ে এলাকার সাধারণ মানুষ তারা সরব হয়েছেন। তাদের দাবি, এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ পঞ্চায়েতের যিনি বড়বাবু অর্থাৎ সরকারি আধিকারিক যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, এই নোংরা কাজ করার, এই খারাপ কাজ করার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে, তাকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই দাবিও তুলেছেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, এই ধরনের অপরাধ যারা করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
গত 27শে জুলাই ওই মহিলা সাফাই কর্মী পঞ্চায়েতের, যিনি প্রত্যেক দিন সকালবেলা এসে পঞ্চায়েতের ঘরদোর ঝাড়পোছ করে দিয়ে যান, সেই সাফাই কর্মী যখন তার কাজ করছিলেন পঞ্চায়েতের কার্যালয়ে, তখন কার্যত আর কেউই ছিল না পঞ্চায়েত অফিসে, ফাঁকা ছিল পঞ্চায়েত অফিস। তখন এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তিনি পঞ্চায়েত অফিসে আসেন এবং ফাঁকা দেখে, সমস্ত ঘর ফাঁকা রয়েছে দেখে তিনি কার্যত ওই মহিলা সাফাই কর্মীকে জড়িয়ে ধরেন, তার সাথে খারাপ কাজ করেন, তার সাথে নোংরা আচরণ করেন। আর এই মহিলা সাফাই কর্মী তিনি হকচকিয়ে যান এবং তিনি বিষয়টি বুঝতে পারেন যে তার সাথে খারাপ কাজ করা হচ্ছে, তার সাথে নোংরামো করা হচ্ছে, এবং তখনই তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনে যখন আশপাশের মানুষজন ছুটে আসেন, তখনই কার্যত এই পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রতন পুরকাইত তিনি ছেড়ে দেন ওই মহিলাকে, এবং তিনি পাশাপাশি হুমকি দেন এ বিষয়ে কাউকে যদি শব্দটি করেন, ওই মহিলা কাউকে যদি কিছু জানায়, তাহলে কিন্তু তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। সেই হুঁশিয়ারি বা হুমকিও দেন এই অভিযুক্ত রতন পুরকাইত। ওই মহিলা এই বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে চুপ থাকলেও পরে তিনি সাগর থানায় অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে সাগর থানার পুলিশ অভিযুক্ত এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তাকে কিন্তু গ্রেপ্তার করে। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় বৃহস্পতিবার, এবং সেই কাকদ্বীপ মহকুমা আদালতে তোলার পর বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ। এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত কারণ রয়েছে কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। এই রতন পুরকাইত যিনি অভিযুক্ত, তিনি আগে কখনো এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিনা সেই বিষয়টিও খোঁজ নিচ্ছে পুলিশ। রতন পুরকাইতেরও বক্তব্য বা বয়ান রেকর্ড করা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। রাজ্য সরকার যখন মহিলা নির্যাতন বা নারী নির্যাতনের বিষয়ে কড়া অবস্থান গ্রহণ করেছে, দৃষ্টান্তমূলক শাস্তির কথা বারবার ঘোষণা করেছে, তখন একজন সরকারি আধিকারিক হয়ে কিভাবে এক মহিলা সাফাই কর্মীর সাথে এই ধরনের নোংরা কাজ বা খারাপ কাজ করলেন রতন পুরকাইত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন এলাকার গ্রামবাসীরা। তাদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এই রতন পুরকাইতের হয়, সেই দাবি তারা কার্যত জানাচ্ছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত রতন পুরকাইতকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্ত এগিয়ে নিয়ে যেতে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে তাকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেই পুলিশ জানিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।